আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে রান্না করছিলাম টক বেগুন দিয়ে মাছ, রুই মাছ। তো সাথে নতুন আলু ছিল। আসলে নতুন আলু দিয়ে সবজি খেতে কিন্তু ভালোই লাগে। এই যে টক বেগুন আমরা টমেটোরে বলি টক বেগুন, মানে যেটা একটু টক টক ওটারে আমরা টক বেগুন বলি। তো ফার্স্টেই কিন্তু আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে এখন তেলে দিচ্ছি, ভাজা ভাজা করে নিব। তো যেহেতু সবজির সাথে দেব, একটু ভালো করে ভাজবো, লাল লাল করে। আর আমরা অত ভাজিও না, কারণ আমার ছেলে অত ছোট বাচ্চা, তো মাছ পছন্দ করে, যার কারণে অতিরিক্ত ভাজা ভাজা করলে ও খেতে পারে না, তাই ওর জন্য বেশি ভাজি না। তো এই যে মাছটা কিন্তু ভাজা হয়েছে, দেখো কত সুন্দর কালারটা এসেছে। এখন আমি মাছের তেল দিয়েই রান্না করব। তো এখানে আমি একটু আদা আর একটু রসুন জিরে বাটা দিয়েছি। এখন হলুদ মরিচ লবণ দিয়ে দেব। আচ্ছা, আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার রান্না কেমন লাগে তোমাদের, তো অবশ্যই জানাবা। আসলে অনেকেই বলো যে আপু রান্না না খাওয়াইলে কিন্তু টেস্ট বুঝতে পারবো না। তাদেরকে বলছি, যারা আমার বাসার আশেপাশে আসো তারা একদিন হলেও আমার বাসায় ইনশাল্লাহ আসবা, তোমাদেরকে দাওয়াত দেব। আর তোমরা আমাকে যতটাই সাপোর্ট করেছো, আলহামদুলিল্লাহ, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। তো এই যে দেখো সবজিগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো আমার সবসময় আলু, তারপরে আলুর সাথে যে কোনো সবজি দিয়ে আমি রান্না করি, মানে এগুলো খুবই আমার কাছে ভালো লাগে। আমার না, আমার ফ্যামিলির সবাই অনেক অনেক পছন্দ করে। তো যাই হোক, একটু কষিয়ে নিলাম, তারপর মাছটা দিয়েও কষাবো। প্রত্যেকটা মাছই কিন্তু আমি একটু কষাই, নাইলে কিন্তু আমার ভালো লাগে না আর কি, গন্ধ করে, এটাই আর কি। তবে যতটুকু পানি দিয়েছি না এতটুকু দিয়ে কষাবো। এই যে কষানো প্রায় হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ফাইনালি বেশি করে ঝোল দিয়ে দেব। আচ্ছা শোনো, তোমরা যারা আমার ফেসটা ফলো দাও নাই, প্লিজ একটা ফলো দিয়ে দেবা, ফলো দিয়ে পাশে থাকবা এবং ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবা। কেউ বাজে মন্তব্য করবা না, ইনশাল্লাহ বাজে কেউ মন্তব্য করো না, আর আশা করি করবাও না। আমি তো ভালো ভালো কন্টেন্ট বানাই, রান্নার ভিডিও বানাই, আমি তো আর খারাপ কিছু ভিডিও দেই না, তাই না? তো যাই হোক, তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আর অবশ্যই তোমরা ভালো করে কাজ করো। 25 সালে কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসাও রইল আমার মন থেকে। তোমাদের ছাড়া সম্ভব হইতো না এত দূর এগিয়ে যাওয়া। ফাইনালি আমি এখন ঝোল দিয়ে নেব। আর শীতের দিনে কিন্তু সব ধরনের সবজি কিন্তু খেতে বেশ মজা লাগে, তাই না? অনেক অনেক ভালো লাগে শীতের সবজি, আর সবজির সাথে যদি একটু মাছ থাকে তো পুরাই জমে যায়। যাই হোক, আসলে আমার জামাই এরকম খায়, দিয়ে মাছ খায়, মানে পাঁচমিশালি সবজিও খুবই পছন্দ করে। তো যার জন্য আর কি আমি বাজার থেকে আনি, মানে আমার ইচ্ছা মতো আমি যে কোনো সবজি আনি। তো তারপরে এখন আমি ধনিয়া পাতা সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, ইনশাল্লাহ। নতুন বছর আসছে, নতুন বছরের জন্য ভালো কিছু করে তোমাদেরকে দেখাতে পারি, এটাই। আসলে জানো, প্রত্যেকেরই একটা স্বপ্ন নিয়ে ফেসবুকে আসা, এত কষ্ট করি ভিডিও এডিটিং করা, এতটা প্যারা, এতটা কষ্টের ভিডিও শ্যুট করা, এতটা কষ্টের, তারপর যদি সফলতা না পাই, কেমন না? তো যাই হোক, ইনশাল্লাহ সফলতা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আরও পাবো তোমাদের দোয়ায়। তো সবাই ভালো থাকো।